আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। মেলাঘরের 9 দিনব্যাপী ঐতিহ্যবাহী রথের মেলা আজ থেকেই শুরু। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, শান্তি ও সমৃদ্ধির সঙ্গে সন্ত্রাসবাদের সহাবস্থান হতে পারে না। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের মেয়েদের স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় বরদোয়ালি স্কুল চ্যাম্পিয়ন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। আজ বিশালগড় টাউন হলে মহকুমার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়ালভাবে উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ বিস্তারিতভাবে উল্লেখ করেন। জরুরি অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 50 বছর আগে যে ইমার্জেন্সি কংগ্রেস সরকার করেছিল, তার ইতিকথা আমরা কিন্তু কালকে সবার সামনে আমরা রেখেছি, এবং গণতন্ত্রের এই যে যাকে বলে পুনঃপ্রতিষ্ঠিত করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 আসার পরে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব, সুশান্ত দেব, কমলাসাগর বিশালগড় পুর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ প্রমুখ। আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। রথযাত্রা উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে জগন্নাথ মন্দিরে প্রস্তুতি চলছে। আগরতলার জগন্নাথজিউ মন্দির থেকে আগামীকাল বিকেলে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে নিয়ে সুসজ্জিত রথ বের করা হবে। অন্যদিকে ইস্কন মন্দিরের উদ্যোগে আগরতলার পূর্বাশা প্রাঙ্গণ থেকে হরেকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আশ্রম চৌমুনি থেকে রথ বের করা হবে। উদয়পুরের জগন্নাথ মন্দির থেকেও রথযাত্রার আয়োজন করা হয়েছে। রথযাত্রা উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু রাজ্যবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই উৎসব একতা, সমতা এবং ভগবান ও ভক্তের মধ্যে বন্ধনের প্রতীক। এই উৎসব রাজ্যবাসীর জন্য আনন্দ, ভালোবাসা, সুখ, সমৃদ্ধি, শান্তি ও সৌভ্রাতৃত্ববোধ বয়ে নিয়ে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এদিকে মেলাঘরে 9 দিনব্যাপী ঐতিহ্যবাহী রথের মেলা আজ থেকে শুরু হয়েছে। বিধায়ক বিন্দু দেবনাথ আজ বিকেলে এই মেলার উদ্বোধন করেন। এই উপলক্ষে মেলাঘরের জগন্নাথ বাড়ির মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক তাফাজ্জল হোসেন, মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, সিপাহীজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ধরতি আবা জনভাগিদারি অভিযানের মূল উদ্দেশ্য জনজাতি সম্প্রদায়ের অধিকার রক্ষা করা, আর্থসামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং সরকারি বিভিন্ন পরিষেবা প্রদানের মাধ্যমে আর্থিক স্বাধীনতা বৃদ্ধি করা। আজ মোহনপুরের লেফুঙ্গায় ধরতি আবা জনভাগিদারি অভিযান উপলক্ষে এক প্রশাসনিক শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, এই কর্মসূচি আগামী 30 জুন পর্যন্ত চলবে। জৈব শক্তি সঞ্চারণ সক্ষমতার প্রশ্নে বিগত 11 বছরে নানা প্রতিবন্ধকতা কাটিয়ে বিকল্প সমাধানের সন্ধান দিচ্ছে ভারত। বিশেষ করে জৈব গ্যাস সঞ্চারণ সক্ষমতা সম্প্রসারণে এদেশের প্রয়াস শুধুমাত্র একটি প্রকল্পে দৈনিক 8 টন থেকে বেড়ে চলতি বছরের মার্চ মাসে দৈনিক 1211 টন হয়েছে। প্রকল্পের সংখ্যাও বেড়ে হয়েছে 150। এ নিয়ে একটি প্রতিবেদন। চিরাচরিত বিদ্যুৎ শক্তি ব্যবহারের বাইরে গিয়ে বিকল্প শক্তি উৎপাদনের ভাবনা একসময় ছিলই না। ফলে জৈব শক্তি সঞ্চারণ সক্ষমতার হিসেবটা 11 বছর আগে ছিল মাত্র 8.1 গিগাওয়াট। কিন্তু বর্তমান সময়ের দাবিতেই বিভিন্ন বিকল্পের সন্ধানে ইতিবাচক পদক্ষেপে চিরাচরিত জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনটা অনেক বড় হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনে পরিবেশের ভারসাম্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার অশনি সংকেতকে উপলব্ধি করেই এখন নতুন বিকল্পের অনুসন্ধানই শুধু নয়, সেগুলিকে কাজে লাগানোর প্রক্রিয়াও ব্যাপক মাত্রায় চোখে পড়ছে। এর ফলে একদিকে সাশ্রয়ের পথ খুলে বিকল্প আয়ের সুযোগ নিশ্চিত হচ্ছে, অন্যদিকে জৈব শক্তিতে পরিবেশ বান্ধব পরিসর স্বস্তিও দিচ্ছে অনেকাংশে। আগামী শক্তি ক্ষেত্রের নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় বিগত 11 বছর তাই বিশেষ উল্লেখের দাবি রাখে। আর সেজন্যই জৈব শক্তি সঞ্চারণ সক্ষমতা বেড়ে চলতি বছরে হয়েছে 11.6 গিগাওয়াট। বর্জ্য থেকে শক্তি উৎপাদন কর্মসূচি এখন সারা দেশে স্বাভাবিক অনুশীলনের বিষয়। এরই সুফল হিসেবে জৈব গ্যাস প্ল্যান্টের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এরকম ভাবে 51,04,000 ছোট প্ল্যান্ট তো বসানো হয়েছেই, সঙ্গে 361টি মাঝারি মানের প্ল্যান্টে অফ গ্রিড শক্তি সঞ্চারণ সক্ষমতায় যুক্ত হয়েছে 11.5 মেগাওয়াটের ক্রমবর্ধমান ভরসাও। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, রাহুল লোধ, আকাশবাণী আগরতলা। লামডিং বদরপুর পাহাড় লাইনে আগামী সোমবার থেকে পুনরায় রেল চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। তিনি আজ আকাশবাণীর প্রতিনিধিকে জানান, প্রায় 100 মিটার এলাকা জুড়ে ধস পরিষ্কারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এদিকে আগামীকালের 05627 আগরতলা গুয়াহাটি বিশেষ রেল বাতিল করা হয়েছে। আগামীকালের 07029 আগরতলা চারলাপল্লী বিশেষ ট্রেনটি গুয়াহাটি পর্যন্ত যাবে। 12503 এসএমভিটি বেঙ্গালুরু আগরতলা এক্সপ্রেস ট্রেনটিও গুয়াহাটি পর্যন্ত যাবে। এই রেলগুলির গুয়াহাটি থেকে আগরতলা পর্যন্ত যাত্রা বাতিল করা হয়েছে।
খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। চীনের কুইংডেওতে সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারত যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে। সরকারি সূত্রে জানা গেছে যে ভারত যৌথ নথির ভাষা নিয়ে সন্তুষ্ট নয় এবং এতে সীমান্ত পারে সন্ত্রাসী কার্যকলাপের কোনো উল্লেখ নেই। এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, শান্তি ও সমৃদ্ধির জন্য সন্ত্রাসবাদের সহাবস্থান হতে পারে না। কুইংডাওতে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে তিনি এই কথা বলেন। সন্ত্রাসবাদীদের হাতে জনবিধ্বংসী অস্ত্রবৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মৌলবাদ, চরমপন্থা এবং সন্ত্রাসবাদের সমস্যা মোকাবেলায় নির্ণায়ক পদক্ষেপের আহ্বান জানান তিনি। পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই হামলা লস্করে তৈবার হামলার ধরনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার থেকেই ভারত অপারেশন সিন্দুর পরিচালনা করে সীমান্তের উপরে সন্ত্রাসী ঘাঁটিতে সুনির্দিষ্ট হামলায় সেগুলি ধ্বংস করে দিয়েছে বলে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী। সন্ত্রাসে মদত যোগানো, আশ্রয় প্রশ্রয় ব্যবহারকারীদের স্বার্থপর মনোভাবের জন্য অবশ্যই ফল ভোগ করতে হবে বলে তিনি সতর্ক করেন। 1975-এ 25 ও 26 জুনের মাঝামাঝি গভীর রাত সারা দেশে গণতন্ত্র ও সাংবিধানিক ভিত্তিভূমিতে কুঠারাঘাত হল। ভারতীয় গণতন্ত্রের জন্য সে যেন ছিল এক কালো দাগ। সাংবিধানিক কাঠামোকে হাতিয়ার করেই জনগণের বিরুদ্ধে নেমে আসতে থাকল একের পর এক আক্রমণ। একটি প্রতিবেদন। গণতন্ত্রকে একনায়কতান্ত্রিকভাবে হরণের মহাচক্রান্ত ছিল সেই জরুরি অবস্থার কাল। সংবিধানকে পাল্টে ফেলে দেশের নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল, নির্মমভাবে কেড়ে নেওয়া হচ্ছিল ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতাও। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলেছিলেন রাষ্ট্রবিজ্ঞানী জন এডামস। সেই সংবাদ মাধ্যমের স্বাধীনতারও বালাই থাকল না। তখনকার ক্ষমতাসীন সরকারের যতটুকু মর্জি হতো সেটাই জনগণ জানতে পারতেন। একই সঙ্গে গোটা দেশে যেখান থেকে বিরোধী বা স্বদলীয় যে বা যিনি জরুরি অবস্থার বিরুদ্ধে কথা বলতেন তাকেই যেতে হতো কারান্তরালে। রাজনীতির লোক হোক কিংবা সাংবাদিক, শিক্ষাবিদ হোক কিংবা অন্য কোনো পেশাজীবী, গোটা দেশে যেন বিচারের বাণী কাঁদছিল নীরবে নিভৃতে। এক কথায় জরুরি অবস্থা যেন এক ভয়াবহ দুঃস্বপ্নের রাত, যার অবসান চাইছিলেন গোটা দেশের মানুষ। সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ ও সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লাকে বহনকারী অ্যাক্সিওম 4 যানটি আজ বিকেলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ISS এ ডকিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, ভারতীয় সময় বিকেল 4:30 নাগাদ ISS এর সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে গ্রুপ ক্যাপ্টেন শুক্লাই নাসার কক্ষপথ পরীক্ষাগার পরিদর্শনকারী প্রথম ভারতীয় হলেন। অ্যাক্সিওম 4 যান 4 জন মহাকাশচারীকে নিয়ে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে গতকাল ভারতীয় সময় দুপুর 1:01 যাত্রা শুরু করে। যাত্রার 1 মিনিটের মধ্যে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা এক বার্তায় দেশবাসীকে জানান, 41 বছর বাদে ভারত আবার মহাকাশে। এ এক আশ্চর্য অভিযাত্রা। প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার পর তিনিই দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যাত্রা করেছেন। তার এই সফল যাত্রা সূচনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রয়াসকে স্বাগত জানিয়ে বলেন, গ্রুপ ক্যাপ্টেন শুক্লা 140 কোটি ভারতবাসীর শুভকামনা ও প্রত্যাশা বহন করে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি মন কি বাতের 123তম পর্ব হবে। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা পাঠাতে বলেছেন। মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ মতামত পাঠাতে পারবেন। টোল ফ্রি নম্বর 1800-117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন মাসের 27 তারিখ অর্থাৎ আগামীকাল পর্যন্ত খোলা থাকবে। এছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। নির্বাচন কমিশনের উদ্যোগে দিল্লিতে আজ থেকে শুরু হয়েছে বিএলও এবং সুপারভাইজারদের দুদিনের প্রশিক্ষণ শিবির। রাজ্য থেকে 60 জন বিএলও এবং 60 জন সুপারভাইজার এই শিবিরে অংশ নিয়েছেন। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের মেয়েদের স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় বর্দোয়াল স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। আজ এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের ফাইনাল খেলায় বর্দোয়াল স্কুল 9 উইকেটে আসাম রাইফেলস পাবলিক স্কুলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আসাম রাইফেলস পাবলিক স্কুল নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 76 রান করে। জবাবে বর্দোয়াল স্কুল 15 ওভার 2 বলে 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পূরণ করে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব মেলা করে ঐতিহ্যবাহী রথের মেলা আজ থেকেই শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, শান্তি ও সমৃদ্ধির সঙ্গে সন্ত্রাসবাদের সহাবস্থান হতে পারে না। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের মেয়েদের স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় বর্দোয়ালি স্কুল চ্যাম্পিয়ন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7টা।